হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও সকলের দোয়ায় ও আল্লাহ পাকের ইচ্ছায় ফ্যামিলির সকলকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। বুটের ডাল দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর করলাটা ভাজি করে নিয়েছি একটু সবুজ সবুজ রেখে, আর আলু ভর্তাটা করে নিয়েছি। আজকের দুপুরের রান্নাবান্না এ পর্যন্তই। অফ ক্যামেরায় সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। শুকুর আলহামদুলিল্লাহ, আমার খাওয়া দাওয়া শেষ। চলে আসলাম বিকেলবেলা, বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। তা পাকা তালের রস দিয়ে আটা, চালের গুঁড়া, পরিমাণ মতো চিনি, লবণ সব উপকরণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। কালারটা যখন একেবারে বাদামি কালার হয়ে আসবে তখন আমি এগুলো নামিয়ে নিব। এই যে হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। আর সাথে কয়েকটা ফল কেটে দিব। কালকে কয়েকটা ড্রাগন ফল নিয়ে এসেছিলাম, কিন্তু এক একটা ফল এক এক রকম, কোনোটা মিষ্টি আবার কোনোটা একেবারে পানসা। ভিতরটা কিন্তু খুবই সুন্দর, একেবারে কড়া লাল। খেতে কিন্তু এতটা সুস্বাদু ছিল না, সবগুলো না, কিন্তু অনেকটি খুবই মিষ্টি ছিল, আবার কয়েকটা খুবই পানসা পানসা একেবারে। যাই হোক, ড্রাগন ফলটা মণিমুক্তায় খুবই পছন্দ করে, তাই বিকালের নাস্তায় তালের পিঠা ও ড্রাগন ফল কেটে দিব, এখন ওরা খাবে। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছো তারা যদি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তবে প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিও। আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।